এটা নামাজের জন্য ক্ষতিকর, বরং নামাজ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন মুরগির ঠোকর মারার মতো। মুরগির ঠোকর মারতে যেরকম মুরগি কি আপনার খুশুর সাথে ঠোকর মারে? মুরগির ঠোকরে কোনো খুশু আছে? মারতেছে, একটা পর একটা মারতেছে। তো নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিরুৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের চুরি করে। নামাজের চুরি কিভাবে করে? এই যে রুকু সিজদা টপ টপ করে মেরে দেয়, তাড়াহুড়া করে, ঠিক মতো করে না। যে কোনো নামাজের রুকু থেকে উঠে অথবা দুই সিজদার মাঝে কতটুকু সময় অপেক্ষা না করলে নামাজ শুদ্ধ হবে না, দয়া করে বিস্তারিত বলবেন। আমরা লক্ষ্য করছি কিছু কিছু ইমাম সাহেব এবং অধিকাংশ নামাজের মধ্যে এই সমস্যা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। রুকু থেকে উঠে যখন আমরা দাঁড়াবো কতটুকু সময় অপেক্ষা করব? মিনিমাম অপেক্ষা করার সময় হলো এক তাসবিহ। আমরা একবার সুবহানাল্লাহ বলার মতো সময় বা সুবহান রাব্বিল আযীম একবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে পারেন, এরকম সময় মিনিমাম অপেক্ষা করা ওয়াজিব। এতটুকু অপেক্ষা যদি আপনি না করেন নামাজ হবে না। এখন অনেককে দেখা যায় রুকু থেকে উঠে জাস্ট মাথাটা সোজা করে আবার তিনি সিজদায় চলে গেছেন, তার নামাজ হবে না। সম্ভবত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম এক ব্যক্তিকে দেখেছেন খুব তাড়াহুড়া করে নামাজ পড়ছে। তখন তিনি তাকে ডেকে বললেন, কতদিন তুমি নামাজ পড়ছো? লোকটা বলল, অনেক বছর ধরে নামাজ পড়ছি। তখন তিনি বললেন, তুমি যদি এই নামাজ রত অবস্থা এইভাবে নামাজ নিয়ে দুনিয়া থেকে যাও, সংশোধন না করো, পরিবর্তন না করো, তাহলে তুমি জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন, তুমি সেই দিনের উপর তোমার মৃত্যু হলো না, তোমার নামাজ কাউন্টেবল না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তার মানে কি দাঁড়ালো যে তাড়াহুড়া করে যদি নামাজ পড়ি আমরা আর উপস্থিত ঠিক মতো না করি, নামাজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এক লোক এসে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর লোকটি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়েছেন। এরপর তাকে বললেন, ইরজা ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও তুমি আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ যেটা পড়েছো সেটা হয়নি। লোকটা আবার নামাজ পড়লেন, একইভাবে তাড়াহুড়া করে পড়লেন। রুকু থেকে উঠে সোজা হয়ে অপেক্ষা করা ছাড়া আবার সিজদায় চলে গেছেন, সিজদা থেকে মাথা একটু উঠে আবার সিজদায় চলে গেছেন, সোজা হয়ে বসে অপেক্ষা করেন নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিলেন এবং বললেন, রুকু থেকে তুমি দাঁড়াবে হাত্তা তাতমাইন্না কায়েমান, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রুকু থেকে মাথা সোজা করে স্থির হয়ে অপেক্ষা করবে, এরপর সিজদায় যাবে। আবার সিজদা থেকে উঠে যখন তুমি বসবে, তখন তুমি বসবে যে এই বসাটা হবে প্রশান্তভাবে, সঠিকভাবে সোজা হয়ে তুমি বসবে, এরপর তুমি সিজদায় যাবে। তাহলে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়েই সাথে সাথে চলে গেলাম, সিজদা থেকে মাথাটা একটু উঠাইয়া অর্ধেক উঠাইয়া আবার চলে গেলাম, নামাজ হবে না। আপনাকে উঠায় সোজা টান টান করে অন্তত সুবহানাল্লাহ এটুকু বলার মতো, মানে সোজা হয়ে অন্তত টান টান হয়ে এরপরে আপনাকে যেতে হবে, সেটা হোক একবার সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ। তবে উত্তম হলো রুকুতে যে পরিমাণ সময় আপনি দিয়েছেন, রুকু থেকে মাথা সোজা করার পর ওইটার কাছাকাছি পরিমাণ সময় দিবেন। এই আমল তো এখন নাই বললেই চলে, এটাই হলো সুন্নাহ। কারণ হাদিসের ভাষ্য হলো কারিবা মিনহু আই কারিবা মিনার রুকু। আপনি রুকু থেকে যখন উঠবেন তখন উঠিয়ে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করবেন? রুকুতে যতক্ষণ ছিলেন তার কাছাকাছি। আবার সেজদা থেকে উঠে যখন বসবেন, সেজদা যতক্ষণ ছিলেন সেজদা থেকে উঠে সেজদার যে টাইমটা আপনি ব্যয় করেছেন তার কাছাকাছি সময় ব্যয় করবেন। তাহলে সোজা কথা 3 বার তাসবিহ পড়েছেন কমপক্ষে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তো কমপক্ষে 2 বার বলার মতো সময় আপনাকে বসে অপেক্ষা করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এটা হলো উত্তম। আর যদি 2 বার না পারেন কমপক্ষে 1 বার পর্যন্ত অপেক্ষা করবেন। তাইলে এভাবে উঠেই আবার চলে যাওয়া এটা নামাজের জন্য ক্ষতিকর, বরং নামাজ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলেছেন মুরগির ঠোকর মারার মতো। মুরগির ঠোকর মারতে যেরকম মুরগি কি আপনার খুশুর সাথে ঠোকর মারে? মুরগির ঠোকরে কোনো খুশু আছে? মারতেছে, একটা পর একটা মারতেছে। তো নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিরুৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজের চুরি করে। নামাজের চুরি কিভাবে করে? এই যে রুকু সিজদা টপ টপ করে মেরে দেয়, তাড়াহুড়া করে, ঠিক মতো করে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাড়াহুড়ার এই রোগ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যার নামাজ যত ধীর স্থিরতার সাথে হয় তিনি তত ভালো মুসলমান, মুত্তাকি মুসলমান। নামাজের মধ্যে ধীর স্থিরতাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বিধায় এটা আমাদের এনশিওর করা দরকার। আমি উমরা করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছি, পরিমাণে অনেক কম হওয়ায় এখন
এই টাকাকে কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করে দ্রুত বৃদ্ধি করার কথা চিন্তা করছি, যেন আরো কম সময় আমরা যেতে পারি। আমার এমন সিদ্ধান্ত আমাকে উচিত হবে, না হলে আমার জন্য করণীয় কি? যদি আপনার যে টাকা জমিয়েছেন ওমরার জন্য সে টাকা দিয়ে ওমরা হবে না, সাফিসিয়েন্ট না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই টাকা বৃদ্ধি করার জন্য ব্যবসার কোনো উদ্যোগ নিতেই পারেন। কোরআন বর্ষ প্রতিযোগিতায় কি এমন কোনো প্রশ্ন করা হবে যেমন আল্লাহ তাআলা ভালো মানুষদের হামেশাই ভালোবাসেন, এটি কোন সূরায় কত নম্বর আয়াতে আছে? বিষয়টা ক্লিয়ার করলে উপকার হতো। না, এরকম কোনো ক্রিটিক্যাল প্রশ্ন হবে না। আপনারা জানেন যে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে কোরআন বর্ষের ঘোষণা দিয়েছি। 2023-এর রমজান থেকে 2024-এর রমাদান পর্যন্ত পুরো সময়টা কোরআন বর্ষ, অর্থাৎ কোরআনের সাথে সময় কাটিয়ে পুরো বছরে আমরা পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার অন্তত বুঝে বুঝে পড়ব, এবং এই পড়াটার পাশাপাশি আমরা প্রতিযোগিতায় অবতীর্ণ হব। আমরা কি পড়লাম সেটা পরীক্ষা দিলাম। তাহলে একে তো কোরআন শিক্ষা হবে, দ্বিতীয়ত হলো ভালো কাজে প্রতিযোগিতা করা একটা ইবাদত, সেই ইবাদতের সওয়াব হবে। আবার এর মাধ্যমে আমরা পুরস্কার জিতার সম্ভাবনা আছে। আপনারা জানেন আমরা 15 লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা করেছি। রমজানে আমাদের কোরআনের বার্তা বইয়ের উপর যে কম্পিটিশন হয়েছে, আগামী সপ্তাহে সেটা পুরস্কার বিতরণ করে দেওয়া হবে। আর কোরআন বর্ষে যারা বিজয়ী হবে 3 জনকে আমরা উমরা করাবো ইনশাআল্লাহ। আর বাকিদের জন্য অনেক মূল্যবান সব পুরস্কার থাকছে। সব সর্বসা করলে 15 লক্ষ টাকার পুরস্কার। তো এখানে অংশগ্রহণ করার জন্য খুবই সহজ, শুধুমাত্র আপনি বাংলা অনুবাদ কোরআন আছে ওটা পড়া শুরু করে দেন, ব্যাস। কোনো জায়গা বুঝে আসে না, আপনার ইমাম সাহেব, খতিব সাহেব, কোনো একজন আলেমের শরণাপন্ন হন। আর 6 পারা করে, এই যে মে মাস চলছে, এই মে মাসের শেষ শুক্রবার ফজরের পরে আমাদের পেজে লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করে আপনি পরীক্ষা দিবেন। প্রথম 6 পারা থেকে প্রশ্ন করা হবে। এরকম কোনো প্রশ্ন আসবে না যে আল্লাহ তাআলা এই কথাটা কোন সূরার কোন আয়াতে বলেছেন, কারণ এটা জানার জন্য তো আপনাকে হাফেজ হইতে হবে। এমনকি হাফেজের জন্য আয়াত নম্বর এভাবে বলা সম্ভব হবে না। এই জন্য এরকম কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন হবে একেবারে সহজ সরল, আপনি শুধু তর্জমা করলেই যেন উত্তর দিতে পারেন এরকম। যেমন এবং এমসিকিউ প্রশ্ন থাকবে। আল্লাহ তাআলা নামাজীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা হজ আদায়কারীকে ভালোবাসেন, এর মধ্যে কোনটা কোরআনে আছে? এর মধ্যে আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, এটা কোরআনে আছে। আপনি এটাকে টিক দিবেন, বাস। সব উত্তর দেওয়া থাকবে, শুধু সঠিকটাকে টিক দিতে হবে। এমসিকিউ প্রশ্ন খুবই সহজ, এবং কোনো তাফসিরের প্রশ্ন হবে না, ডিপ ভেতর থেকে কোনো প্রশ্ন আসবে না। শানে নুজুল, ভেতরের ঘটনা, তাফসির কারকরা কে কি বলেছেন, এরকম কোনো প্রশ্ন আসবে না। শুধুমাত্র তর্জমা করলেই এটার প্রশ্ন উত্তর আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা।